শুধুমাত্র আপনাদেরকে নিয়ে, আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করব মাঙ্গলিক পর্বের মাধ্যমে। আমরা প্রথমেই আমাদের সমস্ত অতিথিবৃন্দ যারা এসে পৌঁছেছেন, প্রত্যেক যে সমস্ত আমাদের অতিথিবৃন্দরা এসে পৌঁছেছেন আমাদের আসন গ্রহণ মনোমুগ্ধ প্রত্যেকে স্মরণীয় হয়ে থাকবে। ক্রিয়েটিভ যোগ একাডেমি আজকের এই অনুষ্ঠান যারা সহযোগিতা করছেন, বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, আমাদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সারাদিন সময় কাটানোর জন্য। এবং যারা আমাদের অতিথিবৃন্দ এসেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যথা সময়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। স্পেশালি থ্যাঙ্কস সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ যারা এসেছেন এবং যে সমস্ত ছোট ছোট বন্ধুরা রয়েছে একদম মঞ্চের সামনে, তোমাদের সবাইকে আজকে স্পেশালি এই দিনে প্রত্যেকেই আজকে কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতা করতে গেলে আমরা সাফল্য কামনা করছি। আর প্রতিযোগিতা শুধুমাত্র আমাদের এক জায়গায় করার জন্য, অর্থাৎ এইটা প্রতিযোগিতা একে অপরের সাথে নয়, অর্থাৎ আমরা যে কতটা শিখলাম তার মূল্যায়ন করা। আপনাদের একাডেমির শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, তাহলে অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠবে। প্রত্যেকেই বলবো আপনারা একটু শান্ত হয়ে বসুন, একটু কিছু সময়ের জন্য প্রত্যেকেই বলবো একটু শান্ত হয়ে বসার জন্য, একটু নীরবতা বজায় রাখবেন। মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হতে চলেছে, আপনারা একটু নীরবতা বজায় রাখবেন কিছু সময়ের জন্য। ছেলেমেয়েদেরকে একটু চুপ করে রাখুন। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ছেলেমেয়েদেরকে চুপ করে বসুন। আমাদের শুরু হচ্ছে আজকের মাঙ্গলিক অনুষ্ঠান।
এখানে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান আমরা শুরু করলাম। এবার আমরা ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে যাচ্ছি। পিতা তুমি Devo,
ধন্যবাদ সবাইকে। আজকে মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ সূচনা করলাম। এবার আমরা একটি আরেকটি মাঙ্গলিক অনুষ্ঠান দেখে আমাদের সমস্ত অতিথিবৃন্দ যারা এসেছে প্রত্যেককেই আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আপনাদের দ্বারাই সুন্দর হয়ে উঠবে এই আশা রাখছি। আমরা প্রতিযোগিতা ঠিক योग के समान कोई शक्ति नहीं, कोई भक्ति नहीं, और जहां इस शक्ति और भक्ति का संगम होता है वहीं से आरंभ होता है नृत्य योग। नरज्ञानमुद्धारणाय समर्पितम् आदियोगिनाभ्यं सप्तर्षिभ्यो बोधितम् अतिश्रेष्ठम् इदं विशालं विज्ञानम् आदियोगिनं प्रणमाम्यहम् आदियोगिनं प्रणमाम्यहम् आदियोगिं नमस्तुभ्यं प्रसीद योगेश्वर जन्ममरणोऽलङ्कृत महाकाल नमोऽस्तु ते आदियोगिं नमस्तुभ्यं प्रसीद योगेश्वर जन्ममरणोऽलङ्कृत महाकाल नमोऽस्तु ते ज्ञानशृङ्गविशारूढं प्रचण्डं विश्वेश्वरं जटाजूटं भस्माङ्गम् आदियोगिनं प्रणमाम्यहम् पृथ्वीतेजोदकं वायुं वशीकृतमाकाश च महाभूतेश्वरं देवम् आदियोगिनं प्रणमाम्यहम् पृथ्वीतेजोदकं वायुं वशीकृतमाकाश च महाभूतेश्वरं देवम् आदियोगिनं प्रणमाम्यहम् दक्षिणाभिमुखस्थितं योगविज्ञानमोक्षदम्
আমরা আমাদের সুন্দর একটা নৃত্য দেখলাম। মাননীয় কাশীনাথ মাইতি মহাশয় মঞ্চে আসবেন। স্বপন কুমার দে মহাশয়কে মঞ্চে ডাকবো। আমাদের বিশিষ্ট বিচারক মণ্ডলীর মধ্যে রয়েছেন, আসবেন। মঞ্চে আসবেন পুলক রঞ্জন দেবনাথ মহাশয়। মঞ্চে আসবেন লতা দাস মহাশয়কে মঞ্চে আহ্বান জানাবো। মঞ্চে আহ্বান জানাবো আমাদের একজন বিশিষ্ট সমাজসেবক শিবশঙ্কর ধারা মহাশয়কে। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি শিবশঙ্কর ধারা মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাবো বিশিষ্ট আবৃত্তিকার এবং খুব সুন্দর আমাদের বিশেষভাবে উপদেশ দিয়ে থাকেন মাননীয় সন্দীপ সিংহ রায় মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাবো। আজকের দিনে আমাদের সমস্ত কাছের মানুষ অর্থাৎ সমস্ত অতিথিবৃন্দদের আমাদের সাথে পেয়েছি। আজ যারা আমাদের অনেক দূরে থাকেন কিন্তু আমাদের ডাকে সাড়া দেন, আমাদের উপদেশ দেন, আমাদেরকে শেখান, এমন কিছু মানুষদেরকে আমরা পেয়েছি। একই সাথে আরেক প্রাণের মানুষ চিরাংশু গোস্বামী মহাশয়, ওনাকেও আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদের সমস্ত অতিথিবৃন্দদের আমরা এক একটা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা পেয়েছি আজকের দিনের যোগ শিক্ষক, আজকে পেয়েছি আবৃত্তি শিক্ষক, সমাজসেবী এবং দূর প্রান্ত থেকে যারা আমাদের এই যোগাসনকে কীভাবে আগামী দিন আমাদের ছেলেমেয়েদেরকে আরও উন্নত স্তরে পৌঁছানো যায় তার দিক যারা আমাদের বলে, এরকম কিছু ব্যক্তিত্ব মানুষকে আজকে আমাদের সামনে পেয়েছি। আমরা প্রত্যেককেই আজকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদের আজকের কর্মসূচি অর্থাৎ কর্মকাণ্ডে যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন বেঙ্গল যোগ ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশন, আমাদের প্রত্যেককে সমস্ত বিচারক মহোদয়দের আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। একে একে সমস্ত বিচারক মহোদয়দের আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শুধু নিশ্চিন্তপুর থেকে যিনি এসেছে, যিনি কাকদ্বীপ থেকে এসেছেন। বরণ পর্বের পরেই আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আজকের দিনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা শুরু করব। আবারও একবার স্পেশালি প্রত্যেককে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সময় দেন, আমাদের ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমরা এমন একটি মঞ্চ তৈরি করতে পেরেছি যেখানে দূর দূর থেকে মানুষজন আসছেন, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত, তমলুক, কাঁথি, যে কথা না বললেই নয়, শুধু নন্দীগ্রাম এক ঐতিহাসিক জায়গা। তো সেই জায়গা থেকেও আমরা আমাদের অনেক ছোট বন্ধুদের পেয়েছি। আমরা আমাদের এই বরণ পর্ব অনুষ্ঠান আমরা শুরু করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা এসে পৌঁছাচ্ছে তোমাদের প্রত্যেককেই আমরা টিফিন সংগ্রহ করে নেওয়ার পরেই মঞ্চে আজ যাদের আমাদের সাথে পেয়েছি ওনাদের বরণ পর্বের পরেই আমাদের অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের সমস্ত যোগ শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে প্রত্যেকেই মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। একই সাথে যে সমস্ত বিভাগে প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি শিবশঙ্কর ধারা মহাশয়কে, সমাজসেবী, আমাদের সুতাদের কাছেই থাকেন, আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে। আমরা যখন যেমনভাবে ওনার কাছে পৌঁছেছি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, স্পেশাল থ্যাঙ্কস। এবং আজকের দিনে আমরা ওনাকে বরণ করে নেব। বরণের জন্য একটু আমাদের শিবশঙ্কর ধারা মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই বরণ পর্ব আমাদের একাডেমির শিক্ষিকা স্বাগতা মাইতি মহাশয়া, একাডেমির শিক্ষিকা
স্বাগত মাইতি মহাশয়া ব্যাচ, সুন্দর ব্যাচ এবং একই সাথে ফুলের করা আমরা বরণ করছি সম্মানীয় শিবশঙ্কর ধারা মহাশয়কে সুন্দর ব্যাচ এবং ফুলের করা দিয়ে। এরপর আমরা বরণ করে নেব স্বপন কুমার দে মহাশয়কে, সম্মানীয় স্বপন কুমার দে মহাশয়কে মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। অনেক দূর থেকে বেঙ্গল গ্লোব ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিচারক মহাশয় আমাদের আজকের দিনের কর্মকাণ্ডের যিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের সহযোগিতা করবেন এবং আমরা বরণ করছেন একাডেমি শিক্ষিকা মাননীয় স্বাগতা মাইতি মহাশয়া ব্যাচ এবং সুন্দর ফুলের তলা দিয়ে। আমরা পেয়েছি আরেক কাছের মানুষ কিনাংশু গোস্বামী মহাশয়কে, ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। বরণ পর্বের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের একাডেমির শিক্ষিকা সম্মানীয় স্বাগত মাইতি মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি ব্যাচ। আমি সমস্ত আমাদের কাছের মানুষ যারা সামনে বসেছেন হাতে তরকারি চাইব। আমরা ব্যাচ এবং সুন্দর একটি ফুলের তলা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নিচ্ছি কাশীনাথ মাইতি মহাশয়কে সম্মানীয় কাশীনাথ মাইতি মহাশয় মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। ন্যাশনাল জাজ আজকের দিনে বিচারকের দায়িত্ব নিয়ে আছে। বরণ করে নিচ্ছেন একাডেমির শিক্ষিকা মাননীয় স্বাগত মাইতি মহাশয়া ব্যাচ এবং ফুলের তলা দিয়ে। এরপর আমরা আরেক শিক্ষিকাকে পেয়েছি সম্মানীয় লতা দাস মহাশয়া ওনাকেও আমরা মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি ব্যাচ এবং সুন্দর ফুলের তোড়া দিয়ে। আমরা আমাদের বিশেষ এক অতিথিকে পেয়েছি, আমাদের প্রধান অতিথিকে পেয়েছি, তো ওনাকেও আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা করতালি দিয়ে ওনাকে মঞ্চে আহ্বান জানাবো। প্রত্যেকটি করতালির মাধ্যমে আহ্বান জানানোর জন্য বলছি। সন্দীপ সিংহ রায় মহাশয়, স্পেশালি দাদা বলতে আমার নিজের দাদা, তো ওনাকেও আজকের দিনে আমরা আমাদের অনুষ্ঠান থেকে বরণ করে নিচ্ছি। বরণ করছে একাডেমির শিক্ষিকা মাননীয় স্বাগত মাইতি মহাশয়া। আমরা ব্যাচ এবং সুন্দর ফুলের তলা দিয়ে আজকের দিনে ওনাকেও আমরা আপন করে নিচ্ছি, আমাদের কাছে করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি পুলক রঞ্জন দেবনাথ মহাশয়কে, বিশিষ্ট যোগ চর্চায় বহুদিন থেকে উনি আছেন আমাদের মধ্যে এবং আমাদেরকে খুব ভালোবাসা থেকে অনুপ্রেরণা দেন। আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি ব্যাচ এবং ফুলের তলা দিয়ে। বরণ করে নিচ্ছেন একাডেমির শিক্ষিকা মাননীয়া স্বাগত মাইতি মহাশয়। আমরা খুব আপ্লুত যে আমরা আমাদের এই বিশেষ বিচারক মণ্ডলী এবং বিশেষ অতিথি পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ, আপনারা সবাই চেনেন, সবাই জানেন, বহুদিন ধরে হলদিয়াকে বিভিন্নভাবে সুন্দর তৈরি করার জন্য উনি ওনার কর্মের মধ্য দিয়ে আমাদের মধ্যে মনে জায়গা করে নিয়েছেন এবং
আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য। আমরা মাননীয় পৌরপিতা সুধাংশু মণ্ডল মহাশয়কে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমাদের আজকে খুব খুশির দিন, কারণ এত ছোটো ছোটো ছেলে মেয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদের সামনে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা প্রতিযোগিতার পরে পৌঁছে যাওয়ার কিছু সময়ের মধ্যেই আমরা প্রধান অতিথি আমাদের মাননীয় পৌরপিতা সুধাংশু মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব, আমাদের আপন করে নেব এই অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আজকে যুগের এক মহত্ব রয়েছে, এখানে তো বিভিন্ন বিশিষ্ট যোগ্যতা রয়েছে, ওনাদের মুখে শুনবেন যে আজকে শুধু প্রতিযোগিতার জন্য এই মঞ্চ নয়, এই মঞ্চ থেকে এমন কিছু বার্তা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে যেখানে কিনা আপনারা আপনাদের নিজেদের স্বাস্থ্য সচেতন করতে পারবেন। আপনাদের শুধু সুস্বাস্থ্য নয়, মানসিকভাবেও নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেভাবে আপনারা, আমাদের শরীর সুস্থ থাকতে গেলে তো মানসিক সুস্থতার প্রয়োজন, শুধু শরীর সুস্থ থাকলে হবে না, তার সঙ্গে মানসিক সুস্থতার প্রয়োজন। তো সেই বার্তা আমরা এখান থেকে শুনবো। আমরা বরণ করে নেব মাননীয় পৌরপিতা সুধাংশু মণ্ডল মহাশয়কে। বরণ করে নিচ্ছেন একটু লাইভ। বরণ করে নিচ্ছেন আমাদের একাডেমির কর্ণধার মাননীয় প্রসেনজিৎ রায় মহাশয় এবং ব্যাচ পরিয়ে এবং ফুলের তোড়া নিয়ে আমাদের একাডেমির শিক্ষিকা বরণ করে দিচ্ছেন। সহযোগিতা করছেন ঈশিতা নায়ক। সবাই একটু আমরা করতালি করে শ্রদ্ধা এবং সম্মান জানাবো। আমরা আমাদের হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আমরা এই মঞ্চে তুলে দিতে চাই। এই ছোট্ট উপহার তুলে দিচ্ছেন আমাদের একাডেমির দুইজন প্রধান কর্মকর্তা মাননীয় প্রসেনজিৎ রায় মহাশয় এবং স্বাগত মাইতি মহাশয়া। আমরা তো কাজ শুরু করতে যাবো নাকি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা খুবই খুশি আজ। আজকের এই শুভ দিনে ওনাকে পেয়ে আমরা তো খুব খুশি। আমরা আজ এই মঞ্চ থেকে ওনার কিছু কথা শুনবো। তো যার অপেক্ষায় আমরা ছিলাম উনি তো এসে পৌঁছেছেন, তার আগে আমাদের আরেকটু কাজ রয়েছে, আমরা সেটাকে শেষ করি, তারপরে আমরা আজকে ওনার কথা শুনবো। আমাদের সমস্ত বিচারক মহাশয় যারা এসে পৌঁছেছেন ওনাদেরকে আমরা বরণ পর্ব সারবো। প্রত্যেকেই বরণ করে নেওয়ার জন্য আমি একাডেমির শিক্ষিকা সহকারী মহাশয়কে আহ্বান জানাচ্ছি। একে একে সমস্ত বিচারক মহাশয়দের ব্যাচ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এসে পৌঁছেছ, ঠিক এর পরেই 0 থেকে 6 অর্থাৎ 6 বছর পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তোমরা তোমাদের মানসিক প্রস্তুতি নিয়ে নাও। আমরা ঠিক এর পরেই তোমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা সমস্ত বিচারক মহাশয় যারা রয়েছেন আপনাদের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের দিনে আমরা পেয়েছি বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত বিচারক মহাশয়দের পেয়েছি, আমাদের প্রত্যেককে আমরা কাছের করে নেব। প্রত্যেক বছর ওনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের ডাকে সাড়া দেন। তো ওনাদের সবাইকে আমরা আমাদের কাছের করে নিচ্ছি। ব্যাচ দিয়ে বিচারক মহাশয়দের বরণ করে নিচ্ছি। আজকে যারা আমাদের সাথে অর্থাৎ তোমাদের যারা বিচার কার্য করবেন সবাই গতকাল থেকে এসে আমাদের সহযোগিতা করছেন বিভিন্নভাবে। তো আজকেও সারা দিন অর্থাৎ আমাদের প্রায় 550 ছেলেমেয়ে রয়েছে, তাদের সকাল থেকে যে কাজ রয়েছে অর্থাৎ বিচার কার্যক্রম, এতে যারা সহযোগিতা করছেন আমাদের
ওদের প্রত্যেকে আমরা একে একে বরণ করে নিচ্ছি। আমরা আবারও স্পেশাল থ্যাঙ্কস জানাই বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনকে, যাদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আমরা করতে পারছি। হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি এক প্রগতিশীল যোগাসন প্রতিষ্ঠান, যেখানে সারা বছর ছেলেমেয়েরা তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে লক্ষ্যে এগিয়ে চলছে এবং বিভিন্নভাবে শুধু ছোটো ছাত্রছাত্রীদের নয়, অভিভাবিকারাও যেভাবে আমাদের সাথে মিশে আছেন, যেভাবে আমাদের ভালোবাসেন, সেটা হয়তো আমরা আর কিছু সময়ের মধ্যেই একটু অনুভব করতে পারবো আজকের হলের পোস্টিং দেখে। অর্থাৎ প্রত্যেক বছর আমাদের এই ডাকে আমরা সাড়া দেয় এবং আসেন এবং বিভিন্ন কার্যক্রমে আমাদের পাশে থাকেন। আমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের সমস্ত বিচারক মহাশয়দের একটা বরণ করে নিচ্ছি। তো আমরা একে একে আমাদের সমস্ত বিচারক মহাশয়দের বরণ করে নিচ্ছি সুন্দর ফুলের তলা দিয়ে। আমি 0 থেকে 6 যারা রয়েছে তোমাদের মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 0 থেকে 6 6 বছর থেকে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, তোমরা ঠিক ফলের ডান দিকে তোমরা মানসিক প্রস্তুতি নিয়ে নাও, এরপরেই তোমাদের মঞ্চে উঠতে হবে। 6 ইয়ার্স যারা রয়েছে তোমাদের প্রত্যেককে যোগাসনের পোশাক পরে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। 6 বছর ধরে যারা রয়েছে তোমাদের প্রত্যেকেই পোশাক পরে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই যারা আজকে এসে পৌঁছেছেন, 6 বছর ধরে যে সমস্ত আমাদের একদম ছোট বন্ধুরা রয়েছে, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আমরা ঠিক এরপরেই তোমাদের মঞ্চে আহ্বান জানাবো। 6 বছর ধরে যারা রয়েছে ছেলে এবং মেয়ে, অর্থাৎ আমাদের ভাই বোনেরা যারা রয়েছে, তোমরা প্রস্তুতি অর্থাৎ তোমাদের যোগাযোগের পোশাক পরিধান করে থাকো। আমরা ঠিক এরপরেই তোমাদেরকে মঞ্চে আহ্বান জানাবো। আমাদের সমস্ত বিচারক মহাশয়দের আবার আমরা আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একজন আমাদের কাছের মানুষ সুখানগিরি মহাশয়, সম্মানীয় সুখানগিরি মহাশয়কে আমি মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। সুখানগিরি মহাশয়কে মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। ওনাকেও আজকে আমরা বরণ করে নিচ্ছি ব্যাচ এবং সুন্দর আবার একবার আমাদের কাছের দাদা, যিনি আমাদের পাশে থাকেন, আমাদের সবসময় আমাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সম্মানীয় সুকুমার গির মহাশয়, ওনাকেও বরণ করে নিচ্ছেন একাডেমির শিক্ষিকা মাননীয় স্বাগত মাইতি মহাশয়া ব্যাচ এবং সুন্দর ফুলের তলা দিয়ে ওনাকেও আজকের দিনে আমরা কাছে করে নিচ্ছি।
সঞ্জিত রায় মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আজকে দিন জানিয়েছে পৌঁছেছে। আজকে পূর্ব মেদিনীপুর জেলা যোগাসন প্রতিযোগিতায় আমি এদেরকে প্রধান হিসাবে অতিথি হিসেবে পেয়েছি। সম্মানীয় চেয়ারম্যান, হলদিয়া চেয়ারম্যান পৌরসভা, ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যে সমস্ত বিশেষ অতিথিদের আমরা পেয়েছি, স্বাগত জানাচ্ছি বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত বিচারক মহাশয়রা আসছেন, আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের কাছের মানুষ, অর্থাৎ আমাদের অভিভাবক অভিভাবিকারা, যারা আমাদের সঙ্গে সারা বছর আমাদের সময় দেন, আমাদের পাশে থাকেন, আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের সমস্ত কাছের ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আজকের দিনের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে, তোমাদেরকেও আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের এই বার্তা যতদূর পৌঁছাচ্ছে, অর্থাৎ সুতাহাটা গ্রামবাসীবৃন্দ এবং পার্শ্ববর্তী গ্রামবাসীবৃন্দ সমস্ত মানুষজনদের আমাদের এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি। একই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের হলের দায়িত্বে যে সমস্ত কর্মরত দাদা রয়েছেন, আপনাদেরকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর সাউন্ড কিছু বলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে গান। নমস্কার সবাইকে, শুভ সকাল। মঞ্চে আসেন এবং আমার সঙ্গে উপস্থিত আমার প্রত্যেক প্রণম্য ব্যক্তিকে আমার বিনম্র প্রণাম, এবং আমার যারা ছোটরা রয়েছে তোমাদেরকে আমার অনেক ভালো। আজকে এখানে যে প্রাণীর চঞ্চলতা, প্রাণীর উচ্ছলতা দেখা দিয়েছে, রবি ঠাকুরের এই কবিতা দিয়েই মনে হয় আমার তার সুস্বাগতম করা যায়। হলদিয়া যোগা একাডেমি আজকের দিনের এই আয়োজনে উপস্থিত হয়েছে আমরা সবাই। আর গতকাল আমরা জানি প্রভু যিশুর জন্মদিন ছিল। তো প্রভু যিশুর যে বার্তা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে বা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তা হল আমি অন্ধকারের যাত্রী, আমায় আলোর পথ দেখাও। আমার মনে হয় সেই আলোর পথ দেখানোর সমাজের বিভিন্ন যে প্রতিষ্ঠান বা কান্ডারীরা রয়েছেন, তার এক অন্যতম প্রতিষ্ঠান হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি। কারণ আমাদের সমাজের বিভিন্ন স্তরে, অর্থাৎ আমাদের সামাজিক যে পরিকাঠামো, সেই কাঠামোয় অর্থনৈতিক দিক থেকে, ধর্মের দিক থেকে, জাতির দিক থেকে বিভিন্ন মানুষ বসবাস করেন। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দারিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ধর্মের দিক থেকে হিন্দু, মুসলিম, অন্যান্য সম্প্রদায়, আমরা মূলত হিন্দু মুসলিম সম্প্রদায় এখানে বসবাস করি। জাতিগত দিক থেকে তেমন পার্থক্য রয়েছে, কিন্তু এই একাডেমি আজকে সবাইকে এক করে নিয়েছে। এখানে কোনো অর্থনৈতিক ভেদাভেদ নেই, ধর্মীয় ভেদাভেদ নেই, জাতিগত ভেদাভেদ নেই। আমরা আজকে সবাই সমান এক আসনে আসীন হয়েছি। তাই একথা বলা যায়, আমি অন্ধকারের যাত্রী, আমায় আলোর পথ দেখাও। প্রভুর এই বাণী যেন আমাদের সবার মধ্যে ধ্বনিত হচ্ছে। আজকে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির এই যে আয়োজন,
জেলা যোগাসন প্রতিযোগিতা। এখানে যে নাম্বার অফ স্টুডেন্ট অংশগ্রহণ করেছে সেটা হিউজ পারফরমেন্স, মানে হিউজ নাম্বার। একটা একাডেমির কাছে এই নাম্বার একটা বিশাল বড় ব্যাপার, কারণ আমি শুনেছি এই মুহূর্তে 530 জন ছাত্রছাত্রী কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। অনলি কম্পিটিশনের বাইরে এক্সট্রা পারফরমেন্স রয়েছে, অন্যান্য বিষয়ভিত্তিক প্রোগ্রাম রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তাদেরকে ছেড়ে দিলাম। শুধুমাত্র কম্পিটিশনে অংশগ্রহণ করবেন 530 জন। এখনও অন্যান্য অর্গানাইজেশন থেকে স্টুডেন্টরা আসতে চেয়েছিল, কিন্তু এদের সেই পরিকাঠামো নেই বা অনুকূল পরিবেশ এরা রাখতে পারবে না, সেই জন্য ওরা নিতে পারবে। তাদেরকে বিনম্র আবেদন জানিয়েছি অন্য সময় তাদেরকে সুযোগ দেওয়া যায়। তো এই যে মানুষের আশা প্রত্যাশা, এটা একটা বিশাল বড় ব্যাপার একটা একাডেমির কাছে। কারণ কোনো একটা একাডেমি অর্গানাইজ করলে সেখানে শুধুমাত্র দেখা যায় তাদের একাডেমির স্টুডেন্টরাই অংশগ্রহণ করছে, পাশাপাশি যে সমস্ত একাডেমির স্টুডেন্টরা রয়েছে বা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা হয়তো সাহায্যের হাতটা তেমনভাবে বাড়িয়ে দেন না। কিন্তু আমি ফিল করছি যে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি সবার, আমাদের এই হলদিয়া শিল্পাঞ্চলে যে সমস্ত একাডেমি রয়েছে যোগার, সবাই তাঁর এদের হাত ধরেছেন এবং সবাইদেরকে উৎসাহিত করছেন যে কীভাবে প্রোগ্রামটাকে সুন্দর করা যায়। আমাদের সমাজের প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, যেমন আমাদের পৌরপিতা রয়েছেন, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, তারা যেমন তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়েছেন, তেমনি অন্যান্য অর্গানাইজেশন দিয়েছেন এবং দেখেন আপনাদের প্রত্যেকের সাপোর্ট না থাকলে কিন্তু আজকের এই সুন্দর অনুষ্ঠানটা করা যেত না। আমি ছোট্ট করে কয়েকটা কথা বলি যে আমি যোগ কেন করব, যোগ করার কী প্রয়োজনীয়তা আছে তা সবাই জানি বা আলোচনা হবে, সেরকম বলেন। কিন্তু আমি মনে করি আমি হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমিকে কেন বাছাই করবো যে আমি ওখানেই শিখবো, ওখানেই আমি আমার ছেলেকে যোগাসন শেখাবো। কেন শেখাবো? আমি নিজে যতটা এদের সঙ্গে শেখার চেষ্টা করি, যে ক্লাস হয় সুবর্ণচন্দ্রের মাঠে প্রতি সোমবার শুক্রবার সময় সুযোগ পেলে এসে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো এদের সঙ্গে থেকে বা এদের সঙ্গে এদের মধ্যে থেকে যেটা বোঝার বা বুঝতে পেরেছি সেটা হলো, প্রথম একটা আমি যে শিক্ষাই শিখি না কেন, সেটা হতে পারে সঙ্গীত চর্চা, হতে পারে আবৃত্তি চর্চা, হতে পারে তবলা চর্চা, কিন্তু সেখানে প্রধান বিষয় যেটা হচ্ছে যে গুরু, আমার গুরু আমাকে কীভাবে পথ দেখাচ্ছে বা গুরু আমাকে কতটা এগিয়ে যেতে সাহায্য করছেন। অর্থাৎ গুরু নির্বাচনটা যে কোনো শিক্ষার ক্ষেত্রে প্রথম প্রাধান্য বিষয়। তো সেক্ষেত্রে এখানে যারা ইনস্ট্রাক্টর রয়েছেন, যারা টিচার রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই যোগের দিক থেকে, যোগাসন এই সাবজেক্টটার দিক থেকে তাদের নলেজ, তাদের পড়াশোনা অনেক অনেক বেশি। তারা প্রতিনিয়ত এই যোগাসনটাকে নিয়ে কীভাবে ডেভেলপ করা যায় সেদিকে নিজেরাও যেমন ফোকাস রাখেন, স্টুডেন্টদেরকে উৎসাহিত করেন। সেকেন্ড ব্যাপার বা দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি না, এরা প্রত্যেকে কিন্তু মডার্ন সায়েন্সের সঙ্গে যোগের রিলেশনটা কোথায় সেটা প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করে। অর্থাৎ সায়েন্স বাদ দিয়ে কিচ্ছু হয় না, বিজ্ঞান বাদ দিয়ে শুধু যোগচর্চা করবো ভাবলে হবে না। কারণ বিজ্ঞানকে মেনে যোগচর্চা করলে তবেই শারীরিক উপকার পাওয়া যায়, মানসিক তৃপ্তি লাভ করা যায়। এখন অনেকেই ভাবতে পারেন যে আমরা গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, এরাও তো একটা, অবশ্যই এখান থেকেও শেখা যায়। গুগল আমাদেরকে মানে কি বলা যায়, অজানা প্রচুর তথ্য আমাদের সব কিছু জানিয়ে দেয়, কিন্তু তারপরেও একজন প্রশিক্ষককে দরকার হয়। কারণ তাহলে তবলার বই দেখেই তবলা শেখা যেত, রবীন্দ্রসঙ্গীতের বই পড়েই রবীন্দ্র হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া যেত, সেটা হয় না, গুরুর প্রয়োজন হয়। আর সেই গুরু হিসেবে এখানে যারা ট্রেনার রয়েছেন, ইনস্ট্রাক্টর রয়েছেন, তারা উপযোগী। যেটা বললাম মডার্ন সায়েন্সের সঙ্গে এরা প্রত্যেকে, আমি জানি যে এই স্বাগতা, চন্দন, প্রসেনজিৎ, এরা কিন্তু হিউম্যান স্ট্রাকচারের সঙ্গে বডির কোন পার্ট কোথায় কতটা অ্যাক্টিভ, কোন ব্যায়াম করলে তার নার্ভ সিস্টেম কতটা সতেজ হবে, কী হবে, প্রতিনিয়ত ক্লাসে সেটা প্রত্যেকে বোঝানোর চেষ্টা করেন। হ্যাঁ, এবার আপনাদের জানার আগ্রহ কতটা সেটা জানতে হবে। আপনারা যদি ওদেরকে নক করেন যে স্যার এটা কী হবে, কোশ্চেন করতে বারবার প্রত্যেকটা সাবজেক্টে বিষয় কোশ্চেন করতেই থাকুন, দেখবেন উত্তর ঠিক বেরিয়ে আসে। প্রত্যেককে হয়তো ইন্ডিভিজুয়ালি যখন করায় বলে দেয়, ক্লাসে একটা যখন একসঙ্গে 80 জনকে নিয়ে ক্লাস হচ্ছে, সেখানে সবাইকে ওভার বলা সম্ভব হয় না, কিন্তু যারা জানতে চান বা যারা জানার চেষ্টা করেন ওরা কিন্তু সেটা জানে। অর্থাৎ মডার্ন সায়েন্সের সঙ্গে যুগের রিলেশনটা ওরা কিন্তু বারবার করে জানেন এবং বোঝানোর চেষ্টা করেন।
তৃতীয় বিষয় যেটা যে টেকনোলজির সঙ্গে আমি কীভাবে আমার শিক্ষা ব্যবস্থাটাকে যুক্ত করতে পারবো, সেটা কিন্তু ওরা খুবভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। অর্থাৎ যখন কোভিড ছেয়ে গেছে আমাদের সবার মানে একদম আমরা সারা ভারতবর্ষ সারা পৃথিবী আক্রান্ত, সবাই ঘরে হাত গুটিয়ে বসে আছে, কিন্তু ওরা কিন্তু বসে নেই। ওরা সঙ্গে সঙ্গে চেষ্টা করেছে কীভাবে অনলাইন ক্লাস শুরু করা যায়, কীভাবে সেটা কিন্তু শুধুমাত্র পয়সার দিক উদ্দেশ্য করে নয়। কিন্তু বলছি যদি পয়সার বিনিময় নেয়, হ্যাঁ ওদের আর্থিক দুর্বলতা আছে, আর্থিক অসচ্ছলতা আছে, ওরা হেল্প নেওয়ার চেষ্টা করেছে। কে হেল্প করবে, কার কাছে গেলে এই শিক্ষাটা পাওয়া যাবে, সেই হেল্প নিয়ে সঙ্গে সঙ্গে একটা ল্যাপটপ নিয়েছে, একটা ক্লাস বানিয়েছে যেখানে ভিজুয়ালাইজ ক্লাস করলে সবাই স্পষ্টভাবে সেটা দেখতে পায়, আমার কথাটা স্পষ্ট শুনতে পায়, বাড়ি থেকে বসে যে ক্লাস করছে সেটা সঙ্গে সঙ্গে চেষ্টা করছে। এখন সবাই এই ভিজুয়ালাইজ ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিন্তু সেই ক্লাসের গুণগত মান কতটা ভালো, আমি যে অনলাইন ক্লাসটা করছি তিনি শেখাচ্ছেন আমাকে, তিনি কতটা পরিষ্কার কোয়ালিটিপূর্ণ ক্লাস আমাকে দিতে পারছেন, সেটা একটা দেখার বিষয় বা বোঝার বিষয়। সেদিক থেকে এরা সবসময় চেষ্টা করছে যে কীভাবে অনলাইন সিস্টেমে ক্লাসটাকে সুন্দর করা যায়। সুতরাং আমি বলতে চাইছি যে অনেক যোগ শিক্ষক রয়েছেন, অনেক যোগাসন শেখানোর প্রশিক্ষক মানে সেন্টার রয়েছে, অনেকে দু একদিন শিখেই শেখানোর চেষ্টা করছেন, সেটা ভালো, কখনোই সেটা খারাপ দিক নয়। যোগ প্রসার ঘটুক, যোগ শিক্ষার প্রসার ঘটুক, সেটা আমরা সবাই চাই। কারণ আমরা জানি যে আজকের দিনে একজনকে সুস্থ থাকতে গেলে উইদাউট মেডিসিনে অর্থাৎ ওষুধবিহীন জীবনযাপন করতে গেলে যোগ প্রয়োজন। যোগ ছাড়া বাঁচা যাবে না, সুস্থ থাকা যাবে না, সেটা প্রত্যেকটা রিসার্চ মানে যারা গবেষণা করছেন তারা তো বলছেন যে ডাক্তার আমাদের হলদিয়া শিল্পাঞ্চলে যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন তারাও প্রতিনিয়ত বলছেন যোগ চর্চা করুন, যোগ চর্চা করুন। তো সেই জন্য সেই যোগ চর্চা করতে গেলে আমি মনে করি অন্যান্য অর্গানাইজেশন থেকে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি আমার কাছে বা আমাদের হলদিয়া শিল্পাঞ্চলবাসীর কাছে একটা খুব সহযোগী এবং গুরুত্বপূর্ণ অবলম্বন, যারা খুব ভালোভাবে একটা ছেলেকে তৈরি করে। এদের ছেলেরা বা এদের কাছে যারা ট্রেনিং নিচ্ছে এরা কিন্তু শুধু হলদিয়াতে এস্টাবলিশ নয়, আমাদের জেলার বাইরে মানে পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলার বাইরে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বা করে চলেছে। ছোট্ট একটা উদাহরণ, কিছুদিন আগে একটা অল ইন্ডিয়া বেসিস একটা কম্পিটিশন হয়েছে, তাই তো অনলাইন কম্পিটিশন, যেখানে বেশ কিছু মানে হাজারেরও বেশি সংখ্যক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল। সেখানে কিন্তু দেখা গেছে যে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির অনেকে অংশগ্রহণ করেনি, কারণ অনেকে বুঝতে পারেনি ব্যাপারটা। অংশগ্রহণ করেছিল 20 জন, তার মধ্যে 13 থেকে 14 জন উইনার আবার কেমন না, কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ ফোর্থ হয়েছে, ফিফথ হয়েছে, এইভাবে। তা 20 জনের মধ্যে 15 জন যদি একটা অল ইন্ডিয়া বেসিস প্রোগ্রামে প্রাইজ পায়, তাহলে সেখানে আমি কী ভাবতে পারি না, যারা আমাদেরকে শেখাচ্ছেন তারা সঠিক পদ্ধতি মেনে শেখাচ্ছেন, সঠিক বিষয়টা আমাদেরকে শেখাচ্ছেন, কীভাবে আমি অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশন নিজেদেরকে নিয়ে যেতে পারবো, পরবর্তীতে ইন্টারন্যাশনাল কম্পিটিশন নিয়ে যেতে পারবো, সেই দিকগুলো নিয়ে এরা কিন্তু প্রতিনিয়ত চর্চা করে। সুতরাং আমি বলবো আপনারা যেভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছেন ওদেরকে বা দিয়ে চলেছেন, আপনারা একইভাবে ওদের হাতটাকে এত শক্ত করে ধরুন। আমরাও সবাই একসঙ্গে একত্রিত হয়ে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির আরও সুদীর্ঘ পথ কামনা করি। নমস্কার, ধন্যবাদ। উনি ওরা বুঝেছেন বলেছেন, তো আমরা সরাসরি পৌঁছে যাবো মাননীয় পৌরপিতার কাছে। আমি স্যারকে আহ্বান জানাবো আপনার সুচিন্তায় যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটু প্রবেশ করেন খুব ভালো হবে। আপনারা যারা এসেছেন, বিশেষ করে মায়েরা তাদের সন্তান সন্ততিদের আজকের এই প্রতিযোগিতায় এনেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের শারীরিক এবং মানসিক দৃঢ়তা গড়ে উঠবে। অর্থাৎ মানব সম্পদ সৃষ্টিকারী যেসব মায়েরা উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বহু যুবক যুবতী হলদিয়া ক্রিয়েটিভ যোগা ক্রিয়েটিভ একাডেমি, এটা খুব ভালো লাগছে, গর্বের বিষয়। এখনকার যুবকরা তাদের নিজেদের কেরিয়ার ছাড়া আর কোনো সামাজিক দায় দায়িত্ব নিতে চায় না। তাই সংগঠন যেমন নিজেদের ভাবনাকে এটি সামাজিক কাজের মধ্যে নিযুক্ত করতে পেরেছে,
আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আপনাদের অনুষ্ঠান এত বিশাল প্রতিযোগী, অনুষ্ঠান শুরু হতে দেরি হলে আপনাদের এই কার্য সমাপ্ত করতে সম্ভাবনা কমে যাবে। তাই বেশি বক্তব্যের মধ্যে না গিয়ে আমি দুটো কথা বলবো যে মায়েরা ছাড়া এই পৃথিবীতে, এই ভারতবর্ষে, এই বাংলায়, হরিয়ায় আপনাদের সন্তানরাই মনীষী হয়েছিলেন। আপনাদের সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য যেমন প্রয়োজন, স্বাস্থ্যই সম্পদ। তাই হরিয়া যোগা ক্রিয়েটিভ যে একাডেমি, ওদের ছেলেরা আমার কাছে গিয়েছিল। এই হলটির ভাড়া অনেক, ওরা বললো এই হলটি আমাদের এরকম যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে আমাদের দিতে হবে। ওদের আবদার না রেখে পারিনি আমি, কারণ এটা ভালো কাজ। সেই ভালো কাজের জন্য পৌরসভা আছে, আপনাদের সঙ্গে থাকবে। বিশেষ করে আজকে যুবক যুবতীরা মানসিকভাবে আধুনিক না হয়ে পোশাক পরিচ্ছদে আধুনিক হচ্ছে। এই মানসিকতার যে আধুনিকতা, সেটা না হয়ে অনেক যুবক যুবতীরা বয়ে যাচ্ছে সমাজে। এইসব আমি গত বছর এসেছিলাম সুকুমারগিরি, তার আগের বছর এসেছিলাম, ওরা আমাকে ডাকতো। এবছরও এসেছি। তাই ওদের প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই, আর মায়ের শব্দের প্রতি প্রণাম জানাই। তার মায়েদের ঋণ শোধ করা যায় না। এই সমাজে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বঞ্চিত করে পরিবার তথা সমাজের প্রতি তাদের যে অবদান, এই অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তাই আমি একটু স্বামী কবির ভাষায় একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। তোমারই দেহে পালিত স্নেহে তুমি মা ধন্য, তুমি মা ধন্য। আপনাদের জয়যাত্রা হোক হলদিয়া যোগা ক্রিয়েটিভ অর্গানাইজেশন একাডেমি আরও এগিয়ে যাগোরা, আরও সুদৃঢ় স্বাস্থ্যবান আগামী দিনের ভবিষ্যৎ যারা এরকম তরুণ তরুণী তৈরি হোক, ছেলেমেয়েরা সুস্বাস্থ্য থাকুক, ওদের ভবিষ্যৎ আরও ভালো কামনা করে আবার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ স্যারকে। একটু মন দিয়ে শুনবে, ছেলেমেয়েরা যারা আছো সবাই এদিকে তাকাবেন একটু। সবাই সবাই একটা ভালো জিনিস বলছে। দেখো, তোমাদেরও কিন্তু একদিন এই চুল পেকে যাবে স্যারের মতো। এখন তোমরা উপহাস করলে কি হতে? দেখো, শুনলে না কথাগুলো কত সুন্দর বললো। দেখো, একদিন তোমরাও এখানে আসবে, তো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। এটা কত কিছু, আজ কত দেখে মনে হচ্ছে অনেক বয়স, তাই তো? একটু আমাদের একটু হাসির কথা বলি। আমি তো বারবার, আমি প্রসেনজিৎ বারবার স্যারের কাছে যাই, শুধু গেলে সে বলে তোরা আবার আসছু। তো খুব শুনতে ভালো লাগে, কারণ আমাদেরও একদিন এরকম বয়স হবে, আমরাও, আমাদেরও চুল পেকে যাবে। এখনই পাকছে অলরেডি, চুল তো নেই আমার। তো যাই হোক, স্যার আজকে এসেছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন। আর তোমাদেরকে যে বললেন যে কথাগুলো, বা আপনাদের যে মায়েদেরকে যে সুন্দর একটা কথা বার্তা বলছেন, আপনারা সেগুলো আশা করি মানবেন। কারণ বয়স্ক মানুষকে শ্রদ্ধা করতে হয়। কেন করতে হয়? আমরা হয়তো অনেকে ভাবি এই বয়স্ক মানুষ বেশি কথা বলছে, অনেকে আমরা বিভিন্ন সময় শুনেছি আপনাদের বাইরের বিভিন্ন জায়গাতে। তো আমরা বলবো যে এই জায়গাটা একদিন আপনাদের আসতে হবে। আমাদের মঞ্চে আমরা সবসময় চেষ্টা করি একটু বয়স্ক মানুষকে আনার, এই কারণে কারণ আমরা কিন্তু এই বয়সে বয়স্ক মানুষেরই খুব একটা গুরুত্ব দিই না। তার একটাই বড় কারণ কি জানেন? আমরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করি, কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু আমাদের সেই শিক্ষা পাবো। আমরা যে লাইনটা বলে গেলেন, এই লাইনটা কিন্তু হয়তো আমরা গুরুত্ব দিলাম না, কিন্তু আগামী দিনে আপনার ওই লাইনটাই আপনি কাউকে বলার চেষ্টা করবেন। তাহলে আজকে যদি আপনি না শোনেন, আগামী দিনে আপনার কথাও আপনার পরের জেনারেশন শুনবে না। তো শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমির পক্ষ থেকে আরও একবার স্যারকে। এবার 0 থেকে 6 ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লস যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমরা মঞ্চের সাইডে প্রস্তুত হয়ে চলে এসো।
আর এই সামনের সাইডে যারা বসে আছেন একটু কাইন্ডলি সিটটা একটু খালি করবেন, আর আমাদের বিশিষ্ট অতিথি একটু বসবেন সামনে। আমরা অনুষ্ঠান শুরু করব, এবার প্রতিযোগিতা শুরু করছি। প্রতিযোগিতা শুরু করার আগে আমাদের বিচারক মণ্ডলী মাননীয় স্বপনবাবুর মহাশয়কে বলবো আজকের এই বাচ্চাদেরকে, মানে আমাদের যেহেতু প্রতিযোগী অনেক হচ্ছে, ওদেরকে আজকে প্রতিযোগিতা সংক্রান্ত কিছু যদি বিষয়ে এবং মায়েদেরকে সচেতন কিছু বিষয়ে যদি কিছু বলেন। মঞ্চে ডাকবো স্বপনবাবু মহাশয়কে, কলকাতা থেকে এসেছেন। 0 থেকে 6 ইয়ার বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা একটু প্রস্তুত হয়ে নাও, এক সাইড তোমাদের কিছু হলে প্রতিযোগিতা শুরু হবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আরেকজন কর্তা মাননীয় গৌতম বাবু মহাশয়। গৌতম মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাবো, একটু মঞ্চে আসবেন স্যার। পতঞ্জলি যোগ সমিতির অধ্যক্ষ এবং পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্নভাবে আমাদের যোগের প্রচার প্রসার করছেন। উনি শুধু একাধারে মানে শুধু যোগ শিক্ষক নয়, আমরা পরে শুনবো, ওনার মুখেই শুনবো। উনি একজন হাই স্কুলের শিক্ষক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। স্যার আসবেন, স্যার আসবেন, বসুন। উনি বিজ্ঞানের শিক্ষক। উনি যেভাবে সায়েন্টিফিক্যালি যোগ দিয়ে সারা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে প্রচার করেছেন, ওনার মুখেই শুনতে পাবো সেই ধরনের যোগ শেখার পদ্ধতি। আমরা শুনবো, খুব ভালো লাগবে আপনাদের। তার আগে আমরা স্বপনবাবু মহাশয়ের কথা থেকে শুনে নেব। নমস্কার। এখানে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমার সামনে ছোট ছোট যোগ অনুরাগী ভাই বোন, বন্ধু, সন্তান, সন্ততি সকলের জন্য এবং মায়েদের জন্য আমি আন্তরিক ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা। আজ এখন আমাদের ধৈর্য আর নেই, কারণ আমরা অনেকক্ষণ থেকে কম্পিটিশান যে করবো বা প্রতিযোগিতা যে করবো, প্রতিযোগিতার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি। সময়ও নষ্ট করা সম্ভব নয়। আমরা শুধুমাত্র যেটা বলবো যে আজকে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি যে ব্যবস্থা করেছে, এটা শুধু পূর্ব মেদিনীপুর জেলার একটি অংশ। পূর্ব মেদিনীপুর জেলার শুধু এখানে অংশগ্রহণ করছে। আগামী অর্থাৎ জেলা কম্পিটিশন, আগামী দিনে এরা এই মঞ্চেই হয়তো আরও কোনো বড় বা কোনো ময়দানে ব্যবস্থা করতে পারবে রাজ্য স্তরের প্রতিযোগিতা। আমি আজকে আপনাদের একটি সংবাদ জানাই, সেটি হচ্ছে আগামী জানুয়ারি মাসের একটি রাজ্য কম্পিটিশান হবে। তো সেখান থেকে যে বার্তাটি দিয়ে পাঠিয়েছেন সেটা হলো, আর এই কম্পিটিশান জেলা স্তরের মধ্যে শুধু নয়, এখান থেকে যারা কৃতি হবে, অর্থাৎ 1 থেকে 10 বা 1 থেকে 6 যেটা ডিভিশন নেবেন এখানকার পরিষদরা, কিন্তু এরাই যাবে সেই বেঙ্গল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। সেই জন্য আজকে প্রত্যেক প্রতিযোগীদের বলছি, তোমরা একটু স্থিরভাবে তোমাদের যোগাসনকে প্রতিযোগিতা যারা নিচ্ছেন অর্থাৎ প্রশিক্ষকদের কাছে সুন্দরভাবে তুলে ধরবে, কারণ এখান থেকেই তোমরা আগামী মাসে রাজ্য স্তরে প্রতিযোগিতা করবার পরিধান পেয়ে যাবে। সেটা সম্ভবত হুগলি জেলায় হবে, এটা জানা হয়েছে, এবং আরও বিস্তারিত সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো যোগের যে ব্যাপারটা আছে, তার যা সিলেবাস আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। তার সিস্টেমে যারা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গল, তাদের নির্দিষ্ট রুল, নির্দিষ্ট নিয়ম মেনে যোগাসন প্রতিযোগিতা করে, এবং সেই নিয়ম মেনে জেলা স্তরেতেও প্রতিযোগিতা করানো হয়। আমি আর দীর্ঘ সময় নষ্ট করতে চাই না, আজকে তাড়াতাড়ি করে আপনারা রেডি হয়ে যান, আপনাদের ছেলেমেয়েদের রেডি করে দিন, আর একটু শান্তশিষ্টভাবে বসার চেষ্টা করুন, কারণ প্রতিযোগিতা এই মঞ্চে যখন শুরু হবে বালক বালিকা একসাথে, তখন দুটো ভিন্ন জিনিসটাকে যাতে একসাথে তাদের দেখতে সুবিধা হয় সেটুকু আপনারা সহযোগিতা করবেন। যেভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটি আপনারা তুলে ধরেছেন প্রসেনজিৎ এবং চন্দনের কাছে, আপনাদের
সেই শিক্ষকদের আরেকটু সহযোগিতা করে যাতে আরও সুন্দরভাবে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায় এই বলে আমি আর বক্তব্য ধন্যবাদ সাফল্য মহাশয়কে। আমরা ওনারা সুন্দর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলেন যোগ সম্পর্কে। আমরা গ্রহণ করে নিচ্ছি পতঞ্জলি যোগ সমিতির একজন প্রধান অধিকর্তা মাননীয় গৌতম বাবু মহাশয়কে। গৌতম বোস মহাশয় অনেক দূর থেকে এসেছেন উনি, স্যারকে মঞ্চে আহ্বান জানাবো সামনে। বরণ করে নিচ্ছে আমাদের একাডেমির শিক্ষিকারা। একটু আপনারা ধৈর্য ধরে বসবেন, আমরা শুরু করব অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের অর্থাৎ প্রতিযোগিতা আমাদের শুরু হবে। বরণ করছে গৌতম বোস মহাশয়কে। স্যার বসবেন। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলন করতে আসছে মাননীয় গৌরবদা মাননীয় সুধাংশু মণ্ডল মহাশয় এবং আমাদের সবাইকে ডাকবো আমাদের অতিথিদের প্রদীপ প্রজ্বলনে আপনার সঙ্গে থাকবেন। একটু এদিকে সরে দাঁড়ান থেকে সবাই ফটো তুলে গ্রুপ ফটো। আত্মজ্যোতি প্রদীপায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে ব্রহ্মজ্যোতি প্রদীপায় গুরুজ্যোতি নমস্তুতে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজে
শিক্ষিকা স্বাগত মাইতি মহাশয়া, আমরা খুব আপ্লুত এবং আনন্দিত আমাদের সমস্ত গেস্ট যারা এসেছেন আপনাদের কাছে আমাদের এই মূল্যবান সময় আমাদের কাছে অনেক দামি। আমরা জানি আমরা অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে আমাদের এই সময় দিয়েছেন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের অনুকূল স্যারকে, সুন্দর ভায়োলিন উপস্থাপনা করছিলেন এতক্ষণ সময় ধরে, সুন্দর অর্থাৎ আজকের সকালকে এত সুন্দর মনোরম করে তুলেছেন, ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা 6 ইয়ার্স পর্যন্ত যারা রয়েছে যে সমস্ত ছাত্র বিষয়, তো আমরা আমাদের একদম ছোট বন্ধুরা অর্থাৎ প্রথমেই আমাদের ছোট বন্ধুদের সাথে পেয়েছি। তো একে একে আমাদের অনেক ছোট ছোট বন্ধুরা আসছে। এরপর আমরা 6 to 9 ইয়ার্স অর্থাৎ এদের থেকে একটু বড় যারা, তাদেরকে নিয়েও এদের পরবর্তী অনুষ্ঠান আমরা করব। তবে প্রথমে এদের মূল্যায়ন নয়, অর্থাৎ এদেরকে একটা কৃতি হবে, অর্থাৎ যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু একমাত্র আগামী দিন জানুয়ারি মাসে রাজ্য কম্পিটিশন হবে, অর্থাৎ বেঙ্গল কম্পিটিশন হবে, সেই বেঙ্গল কম্পিটিশনে তারা সুযোগ পাবে। জানুয়ারি মাসে আমাদের তারকেশ্বরে একটি বেঙ্গল কম্পিটিশন হতে চলেছে। সেই কম্পিটিশনে এখান থেকে যারা উত্তীর্ণ হবে, বললাম যে 1 থেকে 10ও হতে পারে, 1 থেকে 25ও হতে পারে, আবার 1 থেকে 5 জনও সিলেকশন হতে পারে প্রত্যেক রাউন্ডে। মানে আমাদের যে গ্রুপটা করা আছে 5 থেকে 6, 6 থেকে 9 যে গ্রুপটা করা আছে সেই গ্রুপ থেকে যে কোনো 3টি আসন করবে, নিজের পছন্দ মতো 3টি আসন করবে। রেডি জাজেস, রেডি, ফার্স্ট রো রেডি, রেডি নাও স্টার্ট এর ফার্স্ট কম্পালসারি আসন। তোমাদের প্রথম আসন শুরু করো, প্রথম আসন শুরু করো। বসে যাও, বসো। বালিগঞ্জ শুরু করো তোমাদের প্রথম আসন। শুরু করো। জাজেস অ্যাটেনশন প্লিজ, ফার্স্ট আসন।
বছর থেকে 9 বছর পর্যন্ত যারা রয়েছ তোমরা মঞ্চের ডান দিকে জিরো থেকে 6 ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লসের হচ্ছে। আপনারা অভিভাবকদের বলবো আপনারা শ্রেণীর কাছে একটু থাকবেন, বাচ্চাদেরকে হাত ধরে নামানোর জন্য শ্রেণীর কাছে একটু দাঁড়িয়ে থাকবেন। কেউ থাকছেন না, শ্রেণীর কাছে কেউ না কেউ থাকবেন। বিভাগে বিচার কার্য করবেন শুভশ্রী মাইতি, অনুপম হালদার, দীপেন্দু গায়েন, প্রদ্যোৎ সাপুল। গাছ বিভাগে করবেন চন্দনা বাগ, লক্ষ্মী মণ্ডল, লতা, শীর্ষেন্দু হালদার। পরের বিভাগ 6 থেকে 9 বছর পর্যন্ত বালক বালিকা বিভাগ, বয়স বিভাগ বিচার কার্য করবেন শুভশ্রী মাইতি। যারা আসন ছেড়ে উঠে আসছে নিশ্চয়ই প্রত্যেকে আমার বার্তা শুনতে পাচ্ছেন। আর আমি আবারও রিকোয়েস্ট করছি প্রত্যেকে যারা সামনের দিকে আসছেন, কারণ আপনাদের পেছনে যারা বসে আছেন ওনাদের কিন্তু অসুবিধা হচ্ছে। আমি সবাইকেই জানাচ্ছি যারা উঠে আসছেন মঞ্চ আপনাদের আসন ছেড়ে আপনাদের আসন গ্রহণ করুন।
9 ইয়ার্স বালিকা, তোমরা তৈরি হয়ে নাও, এখনই তোমাদের প্রতিযোগিতা শুরু হবে। 6 to 9 ইয়ার গার্লস, get ready, you very soon your competition will be start. Six to 9 ইয়ার্স গার্লস বিভাগে বিচার কার্য করবেন চন্দনা বাগ, লক্ষ্মী মণ্ডল, লতা। আপনারা তৈরি থাকবেন। এই বিভাগে যারা বিচার কার্য করবেন চন্দনা বাগ মঞ্চে আসুন, লক্ষ্মী মণ্ডল মঞ্চে আসুন, লতা দাস। ছেড়ে রিল্যাক্স। জানলা থেকে জানলা থেকে শুরু করবো দ্বিতীয় আসন 2 নম্বর আসন শুরু করবো থেকে। একসঙ্গে শুরু করো, একসঙ্গে নক করো, একসঙ্গে রিল্যাক্স। নম্বর নাম্বার শুরু করার থেকে একটু তুলে নিতে পারবো না? নম্বর পূর্ব মেদিনীপুর জেলা প্রদর্শন প্রতিযোগিতা আয়োজনে হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমি সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, তত্ত্বাবধানে বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। আপনারা
9 to 13 year, 9 to 13 year girls, get ready for your competition will be start very soon. হ্যাঁ 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 ওই ক্যামেরা করতেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই ভালো ঠিক আছে ঠিক শুরু করছি প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে উপস্থিত বিচারক মণ্ডলী প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আর ছোট ছোট শিশুরা যারা আজকে প্রতিযোগিতায় পর্যন্ত অংশগ্রহণ করলে বা যারা এখনও মঞ্চে বসে আছো প্রত্যেককে পতঞ্জলি যোগ সমিতি পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমি তাদের
প্রত্যেককে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এত বড় একটা মঞ্চ তোমরা পেয়েছো, সেই মঞ্চ থেকে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আমি এখানে শুনলাম যে এখান থেকে যারা নির্বাচিত হবে তারা রাজ্যে অংশগ্রহণ করবে, এখান থেকে নির্বাচিতরা রাজ্যে অংশগ্রহণ করার পর তারপরে তারা ন্যাশনালে যাবে। অর্থাৎ এত